মুলুকের চাপে ইউনূস সরকার। বাংলাদেশকে আর্থিক অনুদান বন্ধ করল ট্রাম্প সরকার। ওপার বাংলায় প্রকল্পের কাজ বন্ধের নির্দেশিকা জারি। ইউএস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের বিভিন্ন প্রকল্পের সঙ্গীদের উদ্দেশ্যে এই নির্দেশিকা জারি করা হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। এবার মার্কিন মুলুকের চাপে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার বাংলাদেশে আর্থিক অনুদান বন্ধ করল ট্রাম্প সরকার। ওপার বাংলায় প্রকল্পের কাজ বন্ধের নির্দেশিকা জারি। ইউএস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের বিভিন্ন প্রকল্পের সঙ্গীদের উদ্দেশ্যে এই নির্দেশিকা জারি করা হয়েছে। ফলে আরো বিপাকে এই মুহূর্তে বাংলাদেশ। এবার মার্কিন মুলুকের চাপে ইউনূস সরকার। বাংলাদেশকে আর্থিক অনুদান বন্ধ করা হলো ট্রাম্প সরকারের তরফ থেকে। ওপার বাংলায় প্রকল্পের কাজ বন্ধের নির্দেশ এবং সেই মর্মে নির্দেশিকা জারি করা হয়েছে। নির্দেশিকা জারি ইউএস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের বিভিন্ন প্রকল্পের সঙ্গীদের উদ্দেশ্যে এই নির্দেশিকা জারি করা হয়েছে। বাংলাদেশকে আর্থিক অনুদান, সেই অনুদান বন্ধ করা হয়েছে ট্রাম্প সরকারের তরফ থেকে। ফলে আরো বিপাকে পড়তে চলেছে এই মুহূর্তে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার যে আরো চাপে পড়বে এটা বলাই বাহুল্য, কারণ বাংলাদেশকে আর্থিক অনুদান বন্ধ করলো ট্রাম্প সরকার। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রাজাগোপাল ধর চক্রবর্তী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। রাজাগোপাল বাবু, কতটা বিপাকে পড়তে চলেছে এই মুহূর্তে বাংলাদেশ, কারণ বাংলাদেশকে আর্থিক অনুদান বন্ধ করলো ট্রাম্প সরকার। ওপার বাংলায় প্রকল্পের যে কাজ সেগুলো বন্ধ করার নির্দেশ এবং নির্দেশিকা জারি করা হয়েছে, কি বলবেন আপনি? হ্যাঁ, দেখুন, ট্রাম্প শাসনে যেটা নির্দেশ জারি হয়েছে যে 90 দিনের একটা নিষেধাজ্ঞা, সমস্ত প্রজেক্টে যে টাকা বিদেশে যাচ্ছে ইনক্লুডিং বাংলাদেশ, সেগুলো ইভ্যালুয়েট করা হবে। সেগুলো আমেরিকার কি কাজে লাগছে, সেগুলো সত্যি প্রয়োজন আছে কিনা, সেগুলো তো ইভ্যালুয়েট করে বোঝাই যাচ্ছে অধিকাংশই যে টাকাগুলো দেওয়া হয় বাংলাদেশকে বা অন্য দেশকে, সেগুলো আমেরিকার খুব একটা যে কাজে লাগে তা নয়। বাংলাদেশ যে টাকাগুলো পায় সেটা রোহিঙ্গিয়াদের হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ড আছে, সে দেশের গণতন্ত্রের অধিকার রক্ষার হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ড, হেলথ গ্রাউন্ড, এডুকেশন, তারপরে উৎকৃষ্ট ফলন, এরকম নানান ভাবে ইউএসআইডি টাকা দেয়। আমার একটা হিসেব ছিল প্রায় বছরে 200 থেকে 300 মিলিয়ন ডলার এটা ইউএসআইডি থেকে আসে। এছাড়া রোহিঙ্গিয়াদের জন্য প্রায় 3 বিলিয়ন মতন ডলার তারা দিয়েছে। অনেকটাই এসে গেছে, কিছু বাকি আছে। এখন এই টাকাগুলো আটকে গেলে তো বাংলাদেশের যে মুদ্রা ভান্ডারে, বিদেশি মুদ্রা ভান্ডারের যে দুরবস্থা, সেখানে তো এক্সপোর্ট খুব একটা হচ্ছে না, আয় আসছে না। তারা এই যে অনুদান যদি বন্ধ হয়ে যায় তাহলে তাদের যে সমস্ত জিনিস কিনতে হবে বিদেশ থেকে, তো অন্য যেসব এসেন্সিয়াল জিনিসগুলো কিনতে হবে বিদেশি মুদ্রা দিয়ে, সেগুলো কেনার মতন অবস্থা কিছুদিনের মধ্যে হয়তো শেষও হয়ে যেতে পারে। যেটা আমরা শ্রীলঙ্কায় দেখেছিলাম, যে ধরনের ক্রাইসিস এসেছে সেই ধরনের ক্রাইসিস হয়তো এখানেও আসতে পারে। তো যাই হোক, তো একটা বড় চাপ। এবং যারা বলছে আমরা যুদ্ধ করবো, এসব না দেখে যারা বলছে বর্ডার গার্ডকে তারা নতুন অস্ত্রপাতি কিন্তু অনুমোদন দিচ্ছে, তাদের বোঝা উচিত যে আর্থিক অবস্থাটা কোন জায়গায় দাঁড়িয়ে আছে। এরপরে যদি মানুষ যদি জিনিসপত্র না পায়, শ্রীলঙ্কায় 2 কোটি মানুষ আর বাংলাদেশে 17 কোটি মানুষ, সুতরাং তারা যদি নিজেদের ব্যবহারের জিনিসপত্র বাজার থেকে কিনে না পায়, তারা বিদ্রোহটা তো ব্যাপকভাবে ধারণ করবে, সেটা বোঝাই যাচ্ছে। সুতরাং এই যে খবরটা, সেটা কিন্তু বাংলাদেশের পক্ষে একটা মারাত্মক খবর। এখন দেখা যাক তারা কিভাবে নেয়, এবং আমাদের ওয়েট করতে হবে কত টাকা কিভাবে আটকাচ্ছে, সেগুলো আমরা যখন জানতে পারবো আরো পূর্ণাঙ্গ বিশ্লেষণ সম্ভব হবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।